মৌলবীরা ফতুয়া দিয়া দিব, দেখবেন শবে বরাতের 1-2 দিন আগে, শবে বরাতের রাতে মসজিদ সাজানো বেদাত, কবরস্থানে যায় জিয়ারত করা বেদাত, শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, শবে বরাতের রাতে একজন আরেকজনের বিরিয়ানি ফাঁকে খাওয়া বেদাত। ফতুয়া দেয় না? এগুলা রুসুম, এগুলো আমরা সুন্নত বলি না, ফরজ বলি না, এগুলা রুসুম। এই রুসুম চালু রাখার মাধ্যমে ছোটদেরকে এবং যারা করে না তাদেরকে শবে বরাতের প্রতি উদ্ধত করা হয়। এগুলার মাধ্যমে ইসলামের রুসুমগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয়। আল্লাহর কসমে শবে বরাতের রাতে মসজিদ সাজানো বন্ধ করবেন না, মসজিদ এবং কবরস্থান পরিষ্কার করা বন্ধ করবেন না, হালুয়া রুটি বন্ধ করবেন না। সামর্থ্য থাকলে 1 কেজি আটা, 1 কেজি সুজি কিনা 2-1 জনকে হলে দিবেন। এটার মাধ্যমে ইসলামের উত্তম কাজ আদায় হয়। কারণ রসুলকে প্রশ্ন করা হয়, নবী আপনি বলেন ইসলামের উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতহিমুত আমপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। যদি রুটি হালুয়ার মাধ্যমে আপনি খাওয়ায় উত্তম কাজ করতে পারেন, কারণ আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলা কি করে শোনেন? 3টা কাজ করে রহমতের ফেরেশতার মাধ্যমে। 1 নাম্বার, আল্লাহ বলে বান্দা কে আছো ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমারে ক্ষমা করব। কে আছো বিপদ থেকে উদ্ধার চাও, আমি আল্লাহ উদ্ধার করব। 3 নাম্বার, কে আছো রিজিক নাই, কামাই রুজি নাই, চাও, আমি আল্লাহ দিব। তো এই রাত্রে যেহেতু আল্লাহ দিবে, এই রাত্রকে স্মরণ করে খাওয়াইলে যদি আল্লাহ আরো বাড়াইয়া দেয়, এটা তো আমাদের লাভ। এজন্য বেশি বেশি খাওয়াইবেন, এটা থেকে দূরে থাকবেন না। প্রয়োজনে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া এই বাড়ি ওই বাড়ি পাঠাইবেন। এটার মাধ্যমে রুসুম চালু থাকবে, এটার মাধ্যমে মানুষ শবে বরাতের পয়গাম ঘরে ঘরে পাবে। মা বোনেরা আগে করতো, কিন্তু ইউটিউব মৌলবীরার কথা শুনে শুনে এখন এগুলা বন্ধ করছে। মা বোনদের কাছে আবদার থাকবে, আপনারা এগুলা করবেন, এগুলার মাধ্যমে সন্তানরা শবে বরাতের শিক্ষা অন্তরে নিবে। আল্লাহ তাআলা নেওয়ার তৌফিক দান করুন, জোরে পড়ে না আমিন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেতেছে, জগতের মানুষেরা, আমি কবরের সুগ্রাণ পাইয়া মনে মনে চিন্তা করলাম, মনে হয় এলাকার কোনো মানুষ মারা গেছেন, নতুন কবর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি দেখলাম কোনো নতুন কবর দেখা যায় না, কিন্তু নাকে সুগ্রাণ আসতেছে, এটা ঠিক। আমি কবরস্থানে প্রবেশ কইরাম, আমি যখন ভিতরে গেলাম দেখলাম কোনো নতুন কবর নাই, কিন্তু সুগ্রাণ আসে কোথা থেকে? আমি ভিতরে প্রবেশ করে দেখলাম একবারে কবরস্থানের শেষ মাথায় একটা কবর ভাঙ্গা। ওই ভাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে সুগ্রাণ আসতেছে। আমি আবার দাঁড়াইলাম। রাস্তা দিয়ে বহু মানুষ হেঁটে হেঁটে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও মানুষ, তোমরা বলো এ কবরটা কার? কেউ বলতে পারে না, বড় পুরাতন কবর। হঠাৎ একজন বৃদ্ধ মানুষ লাঠি ভোট দিয়ে দিয়ে রাস্তা দিয়ে যায়। উনি বলেন, আমি ওনাকে ডাক দিলাম, এ বৃদ্ধ বাবা, এই যে একটা পুরাতন কবর দেখা যায়, এই কবরওয়ালার বাড়ি কোথায়? ওনার পরিবেশ সম্পর্কে আপনি আমারে বলেন না। বলে, কবরওয়ালার বাড়ি এখানে না, ওনার বাড়ি হইল মিশরের যেই বড় মসজিদ, সেই মসজিদের পাশে। উনি বলে, আমি মিশরের বড় মসজিদের পাশে পশ্চিম অংশে গেলাম, যাই ওই ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার সালামের কোনো জবাব পাই নাই। মিশকাতুল মাসাবি বাবু সালাম অধ্যায়ের মধ্যে লক্ষ্য করলে দেখবেন, আমার নবীর ঘোষণা, কোনো মানুষের ঘরের দরজায় যায়া 3 বার সালাম দিলে কোনো জবাব পাও নাই। যদি জবাব না পাও তাহলে তার ঘরে প্রবেশ করবা না, ঘরের দরজা থেকে চলে আসবা। আর আমরা মুসলমানের এমন খাসিয়ত, আমরা কারো ঘরের সামনে যাইয়া অমুক ভাই আসেন নিগো কইয়া আমরা ঘরে প্রবেশ করি না। না না, ইসলাম বলে 3 বার সালাম দিবা, জবাব নাই, প্রবেশ করবা না, ফিরে যাইবা। আর আমাদের এই অপুরন্ত খাসিয়তগুলা পরিবর্তন করার দরকার, যেন আল্লাহ তাআলা এই খাসিয়ত পরিবর্তন করে সালামের রুসুম প্রচলন করার তৌফিক দান করে, পড়ে না আমিন। এই মুসলমান ইমানদারেরা, এই নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, উনি বলে 3 বার সালাম দিয়া আমি এবার পেছনে ফিরা সামনের দিকে হাঁটতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে মনে হয় 40 কদম গেলাম। যাওয়ার পর হঠাৎ করে মহিলা কণ্ঠে আমাকে একটা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া ওই জায়গার মধ্যে দাঁড়াইলাম। দাঁড়ায়া আমি আর পেছনে ফিরলাম না, কারণ মহিলা কণ্ঠে আওয়াজ আসছে। মহিলাটা
আমার জন্য গায়রে মাহরাম। আপনি অবাকভাবে যে কোনো মহিলার সামনে চলে যান, কিন্তু আল মাহরাম তার দিকে তাকানো আমার জন্য হারাম। আমি তার দিকে না তাকায়া আমি পেছনে 20 কদম হাঁটলাম, হাইটা বললাম, ও মা, আপনার কাছে আমার আবদার গো মা, আপনি বলেন না এই ঘরের যে আপনি বাসিন্দা, এই ঘরের যিনি লোক ছিলেন, এই ঘরের যিনি বাসিন্দা ছিলেন, ওনার কর্ম কি ছিল? উনি বলেন ওনার অন্য কোনো কর্ম ছিল না, ওনার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে যে উনি কাঠ কাটতেন। বলে আপনার স্বামী কাঠ কাটতেন? এ আম্মুজি, আপনার স্বামীর এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর ইন্তেকালের পরে তারে নাজাত দিব? মহিলা কই, হুজুর আমার স্বামীর এমন কোনো ভালো কাম নাই, কারণ কাঠ তো কাঠ, কি আর ভালো কাজ থাকবো, ভালো আমল থাকবো? হুজুর কোনো ভালো আমল নাই। মহিলা এ সাক্ষী দিল মানে স্বামীর আসলেই কোনো আমল নাই। কারণ একটা স্বামী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্ত্রী। একটা স্ত্রী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? স্বামী। এবার শুনুন, তবে মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীর অন্য কোনো বড় আমল থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে একটা ছোট্ট কাজের কথা আমি আপনাদেরকে বলতে চাই। বলে কি বলবা? হুজুর আমার স্বামী জংলাতে কাঠ কাইটা যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন, আমার স্বামী বাড়িতে আইসা কাঠ কাটার পর কিছু জব আনতেন, কিছু চাউল আনতেন, আমারে দিতেন রান্না করার জন্য। আমি রান্না কইরা স্বামীর কাছে আসার আগে, আসার পরে আমি দেখতাম আমার স্বামী নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ তাআলার কোরআনটা হাতে নিয়া আমার স্বামী চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে। আমি যখন সব সময় এমন অবস্থা দেখলাম, আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, ও কলিজার স্বামী, কোনদিন আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেখি নাই, আপনার জবান দ্বারা কোরআনের একটা আয়াত পড়তে শুনি নাই, তো আপনি যে আল্লাহ তাআলার কোরআন পড়েন না, তেলাওয়াত করেন না, তো আপনি বলেন না এমন ভাবে কেন কান্না করেন? কান্নার কারণটা কি? স্ত্রীটা ডাক দিয়া কই, হুজুর আমার স্বামী চোখের পানি আরো বড় করে ছেড়ে দিছে, কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, হে হুজুর আমার স্বামী আমাকে বলতেছে আমি যদি আল্লাহ তাআলার কোরআন পড়তে পারতাম, আমি কি আল্লাহর কোরআন খুইলা খুইলা চোখের পানি ফালায়া কাঁদতাম। আল্লাহর ওলি বলেন, আমি এই উত্তরটা পাইয়া চলে গেছি। আমি প্রতিমধ্যে রাত্র গভীর যখন হয়ে গেছে, আমি 2 রাকাত নামাজ পড়েছি, যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা। সলাতুল ইস্তেসকার নামাজ আমি আদায় কইরা আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, গো মনিব আপনার কাছে আমার ফরিয়াদ, এ বান্দা শুধু বঙ্গলে জঙ্গলে কাঠ কাটতো, বান্দার কোনো এমন নেক আমল ছিল না। বান্দাদের দুনিয়ার জমিনের ভিতর থেকে কবরে যাওয়ার পর বান্দার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। মনিব আপনি বলেন না বান্দার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? বান্দার এমন কি নেক আমল আছে? বলে বান্দার অন্য কোনো নেক আমল না, বান্দা যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কান্না করত, কোরআন তেলাওয়াত করতে পারতো না, তাকায়া তাকায়া কান্না করত, এজন্য আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বান্দার কবরে সুঘ্রাণ চালু করে দিছে। কোরআন পড়তে পারেন না মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে এই কোরআনটারে বুকের সাথে আগলে রাখবেন। তেলাওয়াত করতে পারেন না, তাকায়া থাকবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত অসংখ্য বরকত দিবে। কারণ আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মায়াবান। বলেন আমার আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মাফ করে, দুনিয়ার কোনো বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে, ওই দুনিয়ার জমিনের মধ্যে বান্দার জান্নাতে যাওয়া আটকাইতে পারবে না। এবার বলেন আমরা সবাই আমার আল্লাহর দয়া নিয়ে আমাদের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? ওই আল্লাহর দয়া কম না বেশি? যে বান্দার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, উনার জীবনীর 7 খণ্ডের একটা কিতাব আছে। হযরত সুলতান মাহমুদ গজনবীর একটা কাজ ছিলেন, উনি দুনিয়ার জমিনের মধ্যে একটা গোপনীয় ইবাদত করতেন, যেই গোপন ইবাদতের নাম হলো তাহাজ্জুদের সালাত। কোন সালাত? অনেকগুলা নামাজের কথা বলবো একটা ধাপে ধাপে। এর আগের একটা ঘটনায় বলছি সলাতুল ইস্তেসকার কথা, এখন আরেকটা নামাজের কথা বলছি সলাতুত তাহাজ্জুদ। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আল্লাহ তাআলার
আদেশ মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করি, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। তো আমার নবীকে তাহাজ্জুদ নামাজের ওযুর পানি যোগায় দিতেন নবীজির একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম হযরতে রবিয়া। উনি বলেন আমার নবীজিরে যখন আমি তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগায় দেই, আমার নবী আমারে বলতেছে এরে রবিয়া, তাহাজ্জুদের নামাজের ওযুর পানি যোগায় দেওয়া হইলা দিলা, তুমি বলো না আমি নবীর যে এত খেদমত করে আমি নবীর কাছে তুমি কোনো কিছু চাও কিনা? রবিয়া ডাক দিয়া কয় নবী গো, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথী হইয়া থাকতে চাই। আমার নবী দোয়া করেছে, আর ঠিকই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি স্বপ্ন দেখেছি আমার নবীর সাহাবী রবিয়া আমার নবীর সাথে জান্নাতে আছে। ওই তাহাজ্জুদ নামাজ আদায় করতেন হযরতে সুলতান মাহমুদ গজনবী। তিনি বলেন আমি একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বের হইলাম। বের হওয়ার পর দেখলাম চারজন ব্যক্তি দূরে দিয়ে হাইটা হাইটা যায়। আমি চিন্তা করলাম এই চারজন মনে হয় তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ওযু করতে বের হয়েছে, কারণ যে বেটাটা ভালো মানুষ এ বেটা কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটা ভালো করে। কিন্তু দেখবেন এলাকার অনেক কুষ্ঠিত লোক আছে, বাজে লোক আছে, মানুষের সম্পর্কে যখন তখন যে কোনো মন্তব্য করে। আছে না এমন ফালতু? আছে না? চা দোকানে বৈশা, রাস্তায় বৈশা, দোকানে বৈশা মানুষের সম্পর্কে একবার অবাকভাবে যে কোনো মন্তব্য করে বসে। এটা ভালো মানুষের স্বভাব না। রাসূল পাকের কথা দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষগুলা সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষদেরকে সমর্থন করে, মানুষদেরকে ডাক দেয়। এবার হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন আমি তাকায়া দেখলাম এমন একটা অবস্থা, এই অবস্থা দেখে আমি চিন্তা করলাম আমি যেমন তাহাজ্জুদ পড়তে আসছি তারাও আমার কাছে তাহাজ্জুদ পড়ার জন্য মনে হয় ওযু করতে আসছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয় জগতের মানুষের দলেরা, এবার দেখলাম তারা আমার সামনে আসতেছে, আর তারা সে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে দেখরে আমরা চারজন মিলা চুরি করতে আসছি, আর এই বেটার কত সাহস, বেটা একা একা চুরি করবার লাগে আসছে। আল্লাহর ওলি বাইরেছে কি করবার লাগা? তাহাজ্জুদ। এই চারজন বাইরেছে কি করবার লাগা? চুরি করার লাগা। আল্লাহর ওলি চিন্তা করে আমার মতো মনে হয় তাহাজ্জুদ পড়ে না আরো চারজন আছে, আর সুর চারটা চিন্তা করে কি আমরা চারজন মিলাইছি চুরি করতে, আর এই বেটা একা আইছে চুরি করতে, কত বড় সাহস। উনি ডাক দিয়ে বলতেছেন এ চারজন সদস্য তোমরা কেন আসছো? সামনে আসার পর চারজনে কয় আপনার যেই কাম আমরা সেই কাম। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন আপনি যে কথা বললেন আপনারা কাম কি বলে? আমরা নিয়ত করে আসছি গিয়ে বাদশার বাড়ি চুরি করাম। আপনিও যে আসছেন তাহলে আপনি একা একা কেমনে চুরি করবেন? তো সুলতান মাহমুদ গজনবী বলে আমি তো চুরি করতে আসি না, আমি তাহাজ্জুদ করতে আসছি। তো তোমরা যে আসছো চুরি করতে চারজন এক লগে, তো কে কম নেয় কে বেশি নেয়? বলে না কেউ কম বেশি নেয় না, আমরা চারজনের 4টা ক্ষমতা, আমরা 4টা ক্ষমতা দিয়ে সমান সমান ভাগ নেই। বলে চারজনের 4 ক্ষমতা, সুরেরও ক্ষমতা আছে? বলে হ্যাঁ সুর আছে না, সুরের ক্ষমতা আছে না? দেখবেন এলাকায় যেটা সুরটা নেশা করে এটার ক্ষমতা ভালো, এটার লোকে মানুষ লাগে না, কারণ তার লোকে লাগলে বাইরের এলাকা থেকে হুইটটা ধরে আনে খাদ্য করার লেগে কথা নাকি লেগা। আবার এই সুরটাটির লোকে অনেকে সম্পর্ক বজায় রাখে কি লেগা, তার লোকের সম্পর্ক রাখলে আমার লোকে কেউ লাগলে তুই আমার পক্ষে লাড়ি করবে। নবীজি বলছে এমন নেশাখোর চোরটা অথবা যারা নেশা করে, যারা বাজে কাজ করে, সন্ত্রাস, এদের সাথে যারা সম্পর্ক রাখে, রসুল বলছে তারা আমাদের দলভুক্ত নয়। তো নবীজির দলভুক্ত যদি না হয় তাহলে এই ব্যক্তি কি মুসলমান? কথা কয় না, এটা কি মুসলমান? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? ফলাফল কি বুঝে জানি না, মুরব্বীরা বুঝলেই আমার বুঝ, আপনারা যদ্দূর বুঝেন এদ্দূর মোটামুটি যা বুঝেন এটাই আলহামদুলিল্লাহ, ঠিক না? হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন আমি জিজ্ঞাসা করলাম তোমরা চারজনের কি 4 ক্ষমতা? একজন বলতেছে আমার ক্ষমতা হলো আমি যখন চুরি করতে ঢুকি রাত্রবেলা কুকুরের স্বভাব হইলো চোর দেখলে, অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে ডাকে, কিন্তু এ ডাকে না, এর মালিকের সাবধান করে। আমি চোরের ভাষা বুঝি। কার ভাষা বুঝি? দ্বিতীয় ব্যক্তি তোমার কি ক্ষমতা? বলে আমার ক্ষমতা চুরি করতে কোনো বাড়ির মধ্যে প্রবেশ করলে
ওই বাড়িতে যত কঠিন তালা থাকুক না কেন, আমি আমার যে কোনো ইশারা ইঙ্গিতে আমি তালাটা খুলতে পারি। বলে তৃতীয় ব্যক্তি তোমার ক্ষমতা কি? বলে ঘরে প্রবেশের পরে নাকের গ্রান টান দিলে ঘরের কোন জায়গায় টাকা পয়সা স্বর্ণ মণিমুক্তা জহরত আছে আমি আমার নাকের টানের ক্ষমতায় সেটা বলতে পারি। পরে 4 নাম্বার ব্যক্তি তোমার কি ক্ষমতা? আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি। এই কথা যখন বললেন, এবার 4 জনে মিলে একজনকে প্রশ্ন করে, আপনি তো একা একা আসছেন, আজকে আমরা আসছি বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে, আসেন আমরা একসাথে চুরি করি। ওই একজন জিজ্ঞাসা করে, তোমরা কি সুলতান মাহমুদের কোনোদিন দেখছো? কয় না। বলে ঠিক আছে চলো আমরা চুরি করতে যাই। এবার 4 জন সহ বাদশাহ সুলতান মাহমুদ তাদের সঙ্গী হইয়া নিজের বাড়িতে নিজে চুরি করতে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। এবার ওই 4 চোরের এক চোর তো কুকুরের বাসা বোঝে। সুলতান মাহমুদ জিগায়, কুকুর কি বলছে? বলে কুকুর দি বলতাছে যে 4 চোর একসাথে হইয়া বাড়ির মালিককে লইয়া বাড়িতে চুরি করতে ঢুকে। আরে চোরটা কুকুরটা মনে হয় ভালো না, কুকুরটার মনে হয় অবস্থা বেশি ভালো না, মরার মতো অবস্থা, এই জন্য উল্টা পাল্টা বলে চলো আমরা আমরার কাজ করি। আসলে কি কুকুরের অবস্থা ভালো না, না তার অবস্থা খারাপ? আপনার কষ্ট হইতেছে? দেখেন এই কথাটা থেকে আপনি কোথায় যে আমার ওয়াজটা পড়ে একটু মূল একটু সময় লাগবে, কই যে ওয়াজটা পড়ে। এবার দরজার সামনে যিনি হাতের চাবি দিয়া তালা খুলতে পারে, উনি ইশারার সাথে তালা খুইলা 4 চোর একসাথে প্রবেশ করছেন। তালাটা খুইলা নাকের সুগ্রাম দিয়ে উনি বলতে পারছেন কোথায় কোন সামান গাঁটটির মধ্যে নিয়া। এবার ওই চোরগুলা যখন চুরি করা শেষ করছেন, এরা একটা ঘরের মধ্যে সব মাল সামান একসাথে করে বের হবে। এমন টাইমে চারদিকে ফজরের আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, তাহাজ্জুদ পড়তে বের হইছি, কিন্তু তাহাজ্জুদের নামাজ তো আমি পড়তে পারবো না। ঠিক আছে, তাহাজ্জুদে তো পড়তে পারবো না, আমি এখানে তাদেরকে আটকে রেখে ফজরের নামাজটা পড়িয়ার পরে সুরের অবস্থা দেখা যাবে। আটকে রাইখা উনি একসাথে গেছেন ফজরের নামাজটা পড়াবে। ফজরের নামাজ তো ইয়া রাজপ্রাসাদ সাজাইছে, কিন্তু ওই 4 চোরে জিজ্ঞেস করছিল সুলতান মাহমুদ গজনবীরে, আপনি যে চুরি করবেন আমরা লগে সমান শেয়ার তো নিবেন, আপনার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী বলে, আমার ক্ষমতা আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ। বলে আমরা এটাই দরকার, চুরি করার পর ধরা খাইলে হয় ফাঁসি হয়, নয় জেল হাজত হয়। আপনি ডাইনে তাকাইলে যেহেতু জেল হাজত মাপ, বামে তাকাইলে যেহেতু ফাঁসি মাপ, আপনি আমরা লগে চলেন। সুলতান মাহমুদ গজনবী আজান শুই না এদেরকে এক ঘরে আটকায়া এবার নামাজ পড়িয়া রাজপ্রাসাদে বসছেন, বিচার করবে। এবার রাজকার্যের মধ্যে জেলখানার রাজপ্রাসাদের মধ্যে কাঠগড়ার মধ্যে 4 জন চোরেরা হাজির করছে। সুলতান মাহমুদ গজনবী বসতে বিচার করার জন্য। বিচার করতে যখন বসছেন, 4 চোরের মধ্যে 3 চোর কান্দে, 1 চোর মুসকি মুসকি আসে। কান্দে কয়জন? আসে কয়জন? কি আসে জানেন? ওই যে যেই লোক রাতে যারা দেহে দিনে তারে সিগনালাইছে রাজপ্রাসাদের রাত চৌকাটে যে বসছে সে কি? বাদশা। আরে এটা তো সে ব্যক্তি যে আমরা লোকে চুরি করতে ঢুকছিল। উনি ডাক দিয়ে বলতেছেন, এ বাবা, 3 জন কাঁদতেছে, তুমি কেন হাসো? বলতেছে হুজুর এই কাজটা কেমনে করলেন? রাত্রবেলা একসাথে চুরি করতে ঢুকলেন, আর এখন রাজপ্রাসাদে বৈশা রাজ চেয়ারে বৈশা আপনি আমরা বিচার করবেন? এটা বেঈমানি, এটা হতে পারে না, আপনি এটা কেমন করে করলেন? বলে ঠিক আছে, তোমরা যে চুরি করতে আসছো, তোমাদের চুরির খবর আমি জানি, তোমাদের বিচার হবে, কারণ তোমরা বাদশার বাড়িতে চুরি করতে আসছো। উনি বলেন হুজুর তাকায় দেখেন আপনার ডান দিকে একটা কি যেন দেখা যায় বড় আচানক। বাদশা তাকাইলেন, বলে বাম দিকে তাকায় দেখেন, বাম দিকেও দেখা যায়, তাকায় দেখলেন কিছু নাই। বলে কই কিছু তো দেখা যায় না। বলে আপনি বলছিলেন রাত্রবেলা ডাইনে তাকাইলে জেল মাপ, বামে তাকাইলে ফাঁসি মাপ, এবার যে শাস্তি দেন অসুবিধা নাই, আমি মাইনা নিব। ডাক দিয়া কয়, হ্যাঁ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, কারণ তোমাদের সাথে আমি রাত্রবেলা চুরির অংশীদার ছিলাম, তোমরা যে শাস্তি পাইবা আমিও তো সেই শাস্তি শিকার হব।
তবে মনে রাখো আজকে তোমাদেরকে মাফ করছি, কাল কিয়ামতে আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। এবার ওই চারজন চোর একসাথে সিজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ দুনিয়ার একজন বাদশা যদি একসাথে এক রাত্রি কাটানোর কারণে আমারে মাফ করে দিতে পারে, আল্লাহ আমরা গুনাহগার, আমরা বুঝি নাই, আমরা যদি তোমার সাথে প্রত্যেক দিন রাত্রে একটা প্রেমের সম্পর্ক লাগিয়ে দিতাম, আল্লাহ তুমিও তো আমরারে মাফ করতা, আল্লাহ আমরা বুঝি নাই রে, আমাদেরকে তুমি মাফ করে দাও। আরে বাবা আপনি বুঝেন না, আল্লাহর কাছে মাফও চান না, এবার বলেন মাফ করার মালিক একজন, তিনি কি? সম্পদের কামনা করেন, সম্পদ সম্পদ দেওয়ার মালিক তো আমার আল্লাহ, কিন্তু আপনি সম্পদ চাইতে পারেন না, এই জন্য সম্পদ আল্লাহ আপনারে দেয় না। মনে রাখবেন অল্প টাকা কামাই কইরা ঘরে ভাঙ্গায় থাইকা, ভাঙ্গা ঘরে থাইকা আপনি যদি বেশি সম্পদের কামনা করেন আল্লাহ আপনারে দিবে না। তবে অল্প টাকা কামাই কইরা ছোট্ট ঘরে থাইকা আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিবে। কারণ আমার আল্লাহ কয়, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। এ মুসলমান ইমানদারেরা, ভাঙ্গা টিনের ঘরে থাইকা তুমি কইও না আল্লাহ আমারে বড় বিল্ডিং বানায়া দেও না। আপনি ভাঙ্গা ঘরে থাইকা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে অসংখ্য অগণিত বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওই শুকরিয়া আদায়ের দুই মাধ্যমের কথা বলেছি। এক নাম্বার মাধ্যম হলো কোরআন তেলাওয়াত, দুই নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলার ইবাদত নামাজ। এ মুসলমানেরা, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি কোনো সাধারণ ওলি না, উনি হইলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আসছেন। গাউসে পাকের দরবারে চোর গেছে চুরি করতে, আবার কুতুব বানায়া ফিরাইছে, এই ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু গাউসে পাকের দরবারে আরেকটা চোর গেছে রে চুরি করার জন্য, যেই চোরের গাউসে পাকে পীর বানায়া ছাড়ছে। কেমন পীর বানাইছে জানো? ওই চোরা মানুষটা ডাক দিয়া কয়, আমি আব্দুল কাদের জিলানীর দরবারে যাইয়া সন্ধ্যাবেলা প্রবেশ করেছি, রাত্র গভীর হয়ে গেছে, কিন্তু আমি চুরি করতে না পাইরা আমি গাউসে পাক ওযু করতে বের হওয়ার পরে ওনার ঘর থেকে বের হইয়া যায়। এমন টাইমে গাউসে পাক আমারে জিগায়, এ ভাই আমার ঘরে যে প্রবেশ করলা, আমার ঘর থেকে চলে যাচ্ছ, কারণটা কি বলবানি? আমার ঘরে কেন আসছিলা? ডাক দিয়া কই, হুজুর আইছিলাম বায়াত হইবার লাগা। কি লেগে আইছে? কিন্তু আইছে মূল উদ্দেশ্য কি? ধরা খাওয়ানে কয় কি? হুজুর বায়াত হইবার লাগে আসছি। কত বায়াত হইতে আসতো, যাও কেন? আসো বায়াত করাই। গাউসে পাকের সামনে আসতেছে না, হুজুর আজকে দেখা গেলাম, পরে আসবো। গাউসে পাক কয়, তুমি কি জানো না মানুষের হায়াত বেশি দিন থাকে না, বায়াত হইয়া যাও। ও বাবাজিরা, আপনারা যারা এখানে আসছেন মনে রাখেন, এ পর্দার অন্তরালের মা বোনেরাম, এখনো যারা বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, হক্কানি রব্বানি একজন পীর দেখে আপনি বায়াত গ্রহণ করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনটারে পরিবর্তন করে দিবে। কারণ বায়াতে রাসূল গ্রহণ করার পর বায়াতে রাসূলের আগের জীবনটা একরকম না। বায়াতে রাসূল গ্রহণ করলে জীবনটা বড় দামি জীবন হয়ে যায়, কারণ আপনার সম্পর্ক আর দুনিয়ার টেবিলে থাকে না। আপনার হুজুর গাউসে পাক যখন বললেন আসো বায়াত গ্রহণ করে দেই, উনি ডাক দিয়া কই, হুজুর বায়াত যেহেতু গ্রহণ করাবেন, হুজুর আমি বায়াত গ্রহণ করব, আমাকে বায়াত করাবেন, তাহলে ওযুটা করি। চিন্তা করছে ওযু করে চলে যাবে না, গাউসে পাক নিজে দাঁড়ায় তারে ওযু করায়া ঘরে প্রবেশ করায়া গাউসে পাকের একটা পাঞ্জাবি দিয়া তারে সুন্দর করে বসাইছে। দেখছেন নি কেমন ভাগ্যবান চোর মানুষ, মুরিদ হইয়াই সাথে সাথে মুরিদ হওয়ার আগে গাউসে পাকের একটা সুন্দর পাঞ্জাবি পাওয়া গেছে। আরে মুরিদ তো এমন মুরিদ, এর মনের আশা মরার পরে পীর মুর্শিদের যে কোনো একটা স্মৃতি লইয়া সে কবরে যাইতে জন্য আসে, কয় ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, আমার মুর্শিদেরও পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন
কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দল চাই না মুর্শিদ আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া উনি আল্লাহ এ মুসলমান এবার গাউসে পাকের পাঞ্জাবি পরে গাউসে পাক তারে সুন্দর করে ওনার একটা পাগড়িও লাগিয়ে দিছে গাউসে পাক ডাক দিয়ে কয় হাতটা বাড়াও উনি হাতটা বাড়ানোর পর ডাক দিয়ে কয় তুমি আমার সাথে পড়ো বলে কি পড়বো হুজুর গাউসে পাক কয় আর জীবনে নামাজ ছাড়তাম না কয় হুজুর আর নামাজ ছাড়তাম না গাউসে পাক কয় আর মিছা কথা বলবা না কয় মিথ্যা কথা বলবো না গাউসে পাক কয় বায়াত হয়ে গেছো বায়াত শব্দের অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আবদ্ধ হওয়া মিশে যাওয়া কয় হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করলাম আপনি আমার এখন বায়াত গ্রহণ করাইছেন কয় বা যাও নিজের কাছে যাও উনি কি কাজ করবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার অন্তরের খবরটা জেনে গেছেন গাউসে পাক বলেছেন যাও নিজের কাছে যাও গাউসে পাকের কাছে বায়াত নিয়ে চলে গেছে রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে পুরো রাত্র যেহেতু শেষ হয়ে গেছে বায়াত গ্রহণ করব আমি কোন জায়গায় এবার গাউসে পাক পুরো রাত্র যেহেতু চলে গেছে চুরি করব কোন জায়গায় এই কথা চিন্তা করে সামনে যেয়ে দেখে বাগদাদের বড় বাদশার বাড়িটা তার সামনে কয় যেহেতু রাত্র শেষ হয়ে যাচ্ছে অন্য কোনো বাড়িতে চুরি করতে পারবো না আজকে লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়ি আছে দেখি না আজকে বাদশার বাড়িটাতে চুরি করবো কার বাড়িতে গেছে বাদশার বাড়িতে প্রবেশ করে দারোয়ান সজাগ প্রবেশ করতেছে দারোয়ান জিজ্ঞাসা করে কে আপনি যান কোথায় বলে বাদশার বাড়িতে প্রবেশ করতেছি চুরি করার জন্য এত লম্বা পাঞ্জাবি আর মাথায় ফাগড়ি চুরি করতে যা মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী হবে আমার সাথে টিস্কারি করতেছে এবারে ঠিক আছে যান চুরি করে সব নিয়ে যান গা দারোয়ান প্রবেশ কইরা পুরা বাদশার বাড়ির মাল সামান গুলা নিয়া হঠাৎ করে বের হবে দেখে আজান হয়ে গেছে এমন টাইমে মন পরিবর্তন মালগুলা রাইখা দিয়া নামাজে দাঁড়ায় গেছে আসলে আইসে কি করতে পরে কি মন পরিবর্তন করার মালিক কি আল্লাহ চুরি করার মাল লগে নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার নামাজ পড়তেছে এমন টাইমে বাদশার ঘুম ভাঙার পরে সে বলে আমি তাকে দেখলাম যত সম্পদের সিন্ধুকগুলা আছে সব সিন্ধুকগুলা আমি দেখলাম খোলা আমি বুঝতে পারলাম চুরি করতেছে আমি আবার পুরা রাজপ্রাসাদ তালাশ করে দেখলাম কোনো জায়গার মধ্যে চোর নাই আমার ইবাদত খানাতে দুইটা দেখি চোর এখানে বইয়া বইয়া নামাজ পড়ে কিন্তু এটা তো চোর না শরীরে লম্বা পাঞ্জাবি মাথায় পাগড়ি তখন আমি বুঝলাম মনে হয় চোর চুরি করে যাইতে লাগছিল এ আল্লাহর ওলি আমার চুরি হওয়ার মালগুলা নিয়ে বাড়িতে আসছে মানে দিবার লাগিয়া আসলে কি দিতে হয়েছে না এটাই চোর আরে ঘরের মাল সব নিয়ে গেল অচিনা এক চোরে রে মুখ দেখাবো কারে রে আমি মুখ দেখাও আবো কারে বাপ শুননি ফুতে কয় মিলাদ নাই কেয়াম নাই জিকির আজকার নাই ফুতে কয় জানাজার পরে দোয়া নাই আপনার ফুতের সরে চুরি করে লইয়া গেছে কারণ আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তরিকত কি বোঝান আল্লাহর দরবারে নেন নাই আপনি বুঝছেন খালি ফুটলা আরে সাউন্ড ঠিক আছে যদ্দুর ফোনে নদ্দুর কোন বলে আলহামদুলিল্লাহ আমি বক্তা আওয়াজ করি আসতে আমি ওয়াজ এমনি করি এবারে বাদশা বলতেছেন উনি মনে হয় মালগুলা ফেরত দিতে আসছেন উনি নামাজের সালাম ফিরানোর পরে বাদশার চেহারা বরাবর যখন পড়ছে তার গাউসে পাক কইয়া দিছে মিশা কথা কওয়া যাবে না এ কয় না আমি আপনার মাল দিতে আসি নাই আমি চোর চুরি করতে আসছি বাদশা কই ওমা গো এ কেমন আল্লাহর ওলি একটা চোররে বাঁচাইবার লাগা চোরের চুরির দায় ওনার কাঁধে নিছে আপনি শুধু ওলি না আপনি ওলিদের ওলি আপনি বড় কুতুব কিটা কইতেছে আপনি শুধু ফির না আপনি কুতুব হুজুর যে মাল সম্পদ আপনি এখানে নিছেন যেটা আপনি চোররে বাঁচাইবার লাগা চোরের দায় আপনার কাঁধে নিছেন হুজুর আপনি অলির চাইতে বড় কিছু হতে পারেন
হুজুর এই মাল সম্পদ আপনি নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় দায়িত্ব নিয়ে যান, তবে হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি আমারে আপনার মুরিদ করাই দিয়ে যান। করে কাছে দি বললাম আচ্ছা চুরি করতাম একবার, প্রথম চুরি করতে আইয়া হইলাম মুরিদ, এখন চুরি করতে আইয়া করার লাগবো মুরিদ। ডাক দিয়া বলতেছেন এখন যদি তারা মুরিদ না করাই, সে বাদশা মানুষ আমার জাল হাজত করাইব। বলেন অজু করে আসেন, অজু করে আসার পর কয় হাতটা বাড়ান, গাউসে বাগ যেমন মুরিদ করে সেমনি মুরিদ করায়। বলেন নামাজ ছাড়তেন না, কই ছাড়তাম না, কোন মিশা কথা কইতেন না, কই কইতাম না। এ কথা বইলা তার কাছ থেকে বায়াত নিয়া সুন্দর করে আবার চলে যাবেন। বায়াত নেওয়ার পর তাকে বিদায় দিবেন। ডাক দিয়ে কই হুজুর যায়েন না, মাল সামান যা ছিল সব তো সরে নিয়ে যাইতো, হুজুর এই নেন আপনার এই মাল সামান সব আপনি নিয়ে যান, আমার দরকার নাই। কি বলো? বলে হ্যাঁ। উনি ওই মাল সামান গুলা নিয়ে গাউসে বাগের দরবারে হুজুর কি খেলা দেখাইয়া দিলেন, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, করার পর চুরি করতে গেলাম, মানুষ মারে না, ফির ফিরে সম্মান করে, আবার মুরিদ হয়, আবার যত মাল সামান চুরি করে আনতে লাগছে এমনি আমারে দিয়া দেয়। হুজুর আপনি বলেন না এটা আপনার কেমন কুদরতের খেলা? বলে হ্যাঁ, যারা গৌস যারা কুতুব ওনাদের নেক নজর যার উপর পড়ে, এটা সুর হক আর লম্পট হোক, এটা বালা মানুষ হয়ে যায়। এবার বলেন আল্লাহর ওইদের নেক নজরে মানুষ বালা হয়, এই বিশ্বাস আমাদের আছে না নাই? অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হাইরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান, আইরে তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর কর আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর কর আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। এ মুসলমান ইমানদারেরা, এবার আল্লাহর বান্দাটা গাউসে পাকরে কয় হুজুর নেন মাল সামান গুলা, এগুলা আমার দরকার নাই। কয় মাল সামান আমারে দিও না, সবগুলো তো তোমার পাওয়া অর্জন, এগুলা তুমি যা ইচ্ছা তা করো। বলে বাড়িতে নিয়ে যাও। কয় হুজুর আমার বাড়িতে যদি নিয়ে যায় আমার বউ বিশ্বাস করবে না। কয় বলো কি বউ বিশ্বাস করবে না? বলে হুজুর হ্যাঁ, আমার বউ বলবে এটা চুরির মাল। আমার বউ বলছে চুরির মাল যদি বাড়িতে নিয়ে যায় আমি যেন কখনো তারে কোনো কিছু না খাওয়াই চুরির ইনকাম থেকে। কয় এটা যাই না, আজকে তো আমার বাড়িতে এসে চুরি করবার লাগা। হুজুর আপনি কি এটা জানেন? কয় জানি। কয় যাই না ফিরতেন না কা? আমি চাইছি তুই হেদায়েত হোক। মারহাবা কন্যা কেন? আরো জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ডাক দিয়া কয় হুজুর আমার স্ত্রী বলেছেন আমি যেন আমার স্ত্রীর কোনো হারাম সম্পদ না খাওয়াই। এ আমার খয়রাত পাড়ার মুজিরাম, তোমার স্বামী ইনকাম করে আনে, হালাল টাকা আনে না হারাম টাকা আনে? কই আজ পর্যন্ত তো তুমি তোমার জামাইরে জিগাইলা না। জামাই যা আইনা দেয় তা খাইতেছ, যা পড়াইতেছে তা পড়তেছ। মা বোন তোমার কাছে আবদার, হারাম টাকার ইনকাম খাই আবাদত করলে তো আবাদত কবুল হয় না। মা গো মা,
এই জন্য স্বামীটারে বইল হালাল পথে যেন ইনকাম করে, হালাল পথের ইনকাম দিয়া যদি পান্তা ভাত খাইয়া বাঁচতে পারো, মরার সময় ইমান নিয়ে মরতে পারবা। আর হারাম টাকা খাইয়া যদি মরো, বেঈমানের মতো কুকুর শিয়ালের মতো মরবা। এই মরণের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। এবার বলেন মা বোনেরাও, এগুলা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? কিন্তু যাচাই তো করেন না, মা বোনও করেন, আপনিও করেন না। আপনি সুদের টাকা, ঘুষের টাকা পরের হক, যেমনে টাকা পাইতেছেন এমনে খাইতেছেন। আর আমরা সমাজ এমন পচা সমাজ, আমরা সমাজ এই সুদখোর ঘুষখুটিরে ধইরা নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এ হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আমার বুঝে আসে না মানুষের রুচি কত খারাপ। হারাম করে যে এলাকা পরিচালনার দায়িত্ব দিলা, মসজিদ পরিচালনার দায়িত্ব দিলা, এত নিজে হারাম খায়, এ মসজিদের টাকা খোয়া বইয়া থাকবো তুমি ভাইতা না? কি মাতেন না কেন? আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস নবী কয়, কিয়ামতের আগে এমন অবস্থা হইব, সমাজের মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা নেতা বানায় দিয়ে বসে থাকবে, সমাজ পরিচালনার দায়িত্ব দিয়ে বসে থাকবো। তো দেখেন আমরা রেডি দিয়ে বানায় রাখছি। বাস্তব না বাস্তব? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন কর। মা বোনেরা, আপনি চাইলে আপনার স্বামী হালাল ইনকাম করবে, সুদের টাকা দিয়ে দামি জামা পরার চাইতে বছরে একটা পরবেন, অসুবিধা নাই তো? কথা কয় না কেন? বছরে একটা পরবেন। আর মা বোনদের চাহিদা বেশির কারণে অনেক সময় অনেক বেড়া হারাম পথে পা বাড়ায়। কথা কয় না কেন? ঠিক না বেঠে? আপনি চাহিদা প্রকাশ করেন, আমার আজকে একটা 3 পিস দিচ্ছেন, আরেকজনে একটা পরছে, এটার মতো আমার একটা লাগবো, তখন আপনার স্বামী হারাম পথে ইনকাম করে। মা, আল্লাহর রাস্তায় আপনার কাছে আবদার, হারাম দিয়ে গায়ে সৌন্দর্য সাজায়েন না। কবরে গেলে আগুনের পোশাক পরা লাগবে, যদি কবরে গেলে জান্নাতের পোশাক পরতে চান, স্বামী কোন পথে ইনকাম করে আনে এটাও দেখেন। আল্লাহ বোঝার তৌফিক দিক আমিন পড়েন। কিন্তু আমাদের মহিলারা এমন না। আর আমরা বেডাইত মানুষ তো মাশাআল্লাহ, গৌরে বড় ডরায়। এই যে হাদিস শরীফ বলছে তিরমিজি শরীফের, এই হাদিসের 3 নাম্বার কারণ কিয়ামতের আলামতের, নবীজি বলছে যে ঘরের ভিতরে দেখবা স্বামী তার স্ত্রীরে মাইনা চলে, মনে করবা এই ব্যক্তিদেরকে কঠিন আযাব গজব পাকড়াও করবে। আছে না বহুত ঘরের ভিতরে? জামাই কোনো কথা কইতে লাগলে বউ কয়, এই তুমি চুপ থাক। আছে না নাই? কথা কোন আছে না নাই? বেড়া বাজার করার লাগে না, বেডি মোটামুটি বড়ুরা বাজার পুরোটা কিনে লইছে। হ্যাঁ আছে। মা বোনেরা মনে রাখেন, এই স্বামীর উপর দিয়ে যে কথা বলেন, জান্নাত না জাহান্নাম। মা শোনেন, আরে আপনি বউ কন্ট্রোল করতে পারেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আল্লাহর এক বন্ধু, ওনার নাম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ শোনো, বউ কেমন জিনিস একটু শুই না। আপনার কষ্ট আছে কোনো? আমি যদি একটু সময় আর একটু কথা বলি অসুবিধা হবে? আল্লামা শেখ সাদী বলে, আমি আমার এক ছাত্ররে পড়াইতেছি, তো সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াইছি। উনি বলে পড়ানোর পরে আমার ছাত্রটা যখন দুপুর হয়ে গেছে চলে যাবে, আমি তারে কইলাম, বাবা যাইস না, আমার ঘরে একটু খাবার দাবার খাইয়া তারপরে যা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ছাত্রর এই কথা বলে, বাবা এই বড় ভাই কথা বললেন না, ভাই না ভাই, আল্লাহর দোহাই কথা বললেন না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওই ছেলেটাকে বসা দিয়ে ঘরে প্রবেশ করছে, স্ত্রী কি রান্না করছে নিয়ে আসবে, ছাত্রকে খাওয়াবেন। ভিতরে যায় দেখতেছে এখন মানুষ সিলভারের পাতিলে রান্না করে, আগে কিন্তু মাটির পাতিলাতে রান্না করত। উনি দেখেন চাউল গুলারের মধ্যে পানি দিয়া স্ত্রী ফালাইয়া রাখছেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি দেখলাম সবজিগুলা কাইটা পানি দিয়া উনি ডেকসির মধ্যে ফালাইয়া রাখছেন। এমন অবস্থা আমি দেখলাম, আমি স্ত্রীকে বললাম, এখনো পাক হয় নাই, রাগান্বিত সুরে, এখনো পাক হয় নাই, কি রান্না করেছেন? বলে না রান্না করি নাই, লাকড়ি তো আইনা দেয় নাই, রান্না করবো কি? বলে লাকড়ি কি জোগাড় করা যায় না? আল্লামা শেখ সাদী একটু রাগান্বিত হইয়া বলছেন, তো বউ মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে বাঁকা হাত দিয়া বানাইছে, আর একটু ঘাউরা মানুষ, ঘাট তেরা। আল্লামা শেখ সাদীর বউ একটু রাগান্বিত হইয়া একটা ডেকসিরে হাতে নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে এমন ভাবে বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে ডেগের তরকারি পানিগুলা পইরা ডেগের কাঁচাটা আল্লামা শেখ সাদীর কাঁধের মধ্যে ফুলের মালা যেমন থাকে এমন মালার মতো হয়ে গেছে। আমরার বেড়া মানুষ হইলে বউরে নগদ একটা ছটকনা মারত,
মারতো না? অথবা মা বাবার নাম তুলে গালি দিত, সাবধান। নবীজি বলেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না, কারণ তারা তোমাদের জন্য মেহমান। আর নবী বলেন তোমরা তোমাদের স্ত্রীর মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? বলে স্ত্রীদের, এই মহিলাদের বাবা আমি নবীজি। নবীজি বুঝতে পারলাম নবীজি গালি কেন দিব না। এই বাবা মনে রাখবেন, মহিলারা সব সহ্য করতে পারে কিন্তু তার মা বাপকে গালি দেওয়া সহ্য করতে পারে না। ফিটের ভিতরে দুম দুম করে 3টা কিল দিয়ান কিছু কইতো না, কিন্তু মা বাপকে গালি দিলে সিটটা দেবো। আল্লামা শেখ সাদী ওনার স্ত্রীকে মারেও নাই, কোনো গালিও দেয় নাই। উনি বলে আমি আমার মুখের কথার দ্বারা তাকে আমি শাসন করেছি। আমি বলেছি এই স্ত্রী তুমি যে আমার সাথে এমন আচরণ করলা, ঠিক আছে আমি এখন ঘরের বাইরে যে রাস্তাতে বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, দেখো আমার গলার মধ্যে একটা মালা পরাইয়া দিছে। আসলে কি এটা মালা না কাঁচা? কাঁচা। স্ত্রী এই কথা শুই না সাথে সাথে স্বামীর পায়ে ধরে ফেলছেন। স্বামী গো আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, আপনি জানি এই কথা মানুষকে বললে মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবে। এ মহিলারা স্বামী কোনো অন্যায় করলে মানুষের কাছে কইও না, তোমার বোনের কাছে কইও না, বাপের বাড়িতে কইও না, জালের কাছে কইও না। বলে হুজুর কেন? কারণ তোমরা একদিন মিলবাটি, কিন্তু সে তোমার এই দোষের কথা মনে রাখবো আর মানুষের কাছে গায়ে গায়ে ফিরবো। মা বোনেরা এই দোষগুলা বইলেন না, ভাইয়েরাও বইলেন না। মনে রাখবেন আপনারা ঠিক হবেন, কিন্তু এই তৃতীয় পক্ষ আপনার সংসারটারে নষ্ট করে দিবে। এজন্য উলামায়ে কেরাম পর্যন্ত বলে কোনো স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ সংসার ভাঙতে চায়, তোমরা স্বামী স্ত্রী বেশি বেশি করে ফজরের পরে গোসল করবা, যেন মানুষ দেখে। কেন বলতেছে? এই জন্য গোসল করবা, যদি কেউ তোমাদের সংসার ভাঙতে চায় তোমাদের গোসলের অবস্থা দেখে চিন্তা করব, আরে আমরা দি তারা সংসার ভাঙতে চায়, এরা দিলে একটু মিলে থাকা। আমি শিক্ষার কিছু কথা বলতেছি। গত বছর একটা কান ধরে দাঁড় করাইছিল। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি আমার স্ত্রীটাকে এই মাপ চাওয়ার পরে চলে গেলাম লাকড়ির জন্য। আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আছে অবাস্তব, যেটা সাধারণ মানুষ মানলেও ঠিক না মানলেও ঠিক। আল্লামা শেখ সাদী জংলাতে যে কাঠ কাইটা জোগাড় করছে।